আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। যে সময়টা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে তিনি আরোহণ করছিলেন, ওই সময় যখন তিনি প্রথম মিম্বারে পা রাখলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একটু আওয়াজ করে বললেন আমিন। যখন দ্বিতীয় মেম্বারে পা রাখলেন, আবারও পড়ে ফেললেন আমিন। তৃতীয় মেম্বারে ওঠার পরে তিনি আওয়াজ করে আবারও বললেন আমিন। সাহাবীরা অবাক হলো, কারোর সাথে কোনো কথা নাই, কারো প্রশ্নের জবাবও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা আমিন বলে যাচ্ছেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এভাবে তিনবার আমিন শব্দটা উচ্চারণ করলেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন, আমি যখন প্রথম মিম্বারে পা রাখলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমার কাছে এসে একটা সংবাদ দিলেন। তিনি বললেন, ও নবী, আপনার উম্মতের মাঝে যারা জীবনে একবার এই সিয়াম সাধনার মাস রমাদান মাস পেল আর এইটাকে কাজে লাগায়া তার জীবনের পিছনে গুনাহগুলো মাফ করায় নিতে পারলো না, তার জন্য ধ্বংস। আমি নবী বললাম আমিন। অর্থাৎ রমজান মাস পাওয়ার পরেও যারা গুনাহমুক্ত হতে পারবে না, তারা ধ্বংস হয়ে যাক, এটা আপনার আমার নবী চান। যদি বলুন নাউজুবিল্লাহ। কত বড় কথা যে নবী উম্মতের জন্য সারা জীবন কুরবানি করে দিলেন, কখনোই তিনি উম্মতের সামান্য ব্যথা বেদনা সইতে পারেন নাই। সেই নবী এত বড় কথা তিনি বললেন আমিন, ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যদি বলুন আমিন। প্রশ্ন হলো, কেন আল্লাহ রাসূল কেন এই পারমিশন দিয়ে দিলেন? কারণ হলো, যদি আমরা লক্ষ্য করি দেখব যে একটা বাচ্চা, শিক্ষক মানুষ তো মাঝে মাঝে এগুলো দিয়ে উদাহরণ দিয়ে, বাচ্চারা যখন দীর্ঘ 8, 9, 10 বছর পড়াশোনা করার পরে এসএসসি পরীক্ষা দিতে আসে, দাখিল পরীক্ষা দিতে আসে, একটা প্রি টেস্ট আমরা নেই, সেখানে যারা এলাও হতে পারে না ওইখান থেকে আগে কাট করে দিই। গার্ডিয়ানদেরকে ডেকে বুঝে বলে দিই যে এই বাচ্চাকে পরীক্ষা দিলে আমাদের প্রতিষ্ঠানের মান সম্মান থাকবে না, একটু কষ্ট করে যদি দিতেই হয় অন্য জায়গা থেকে দেন, আর না হলে আমাদের এখানে দিতে হলে আরেক বছর পড়তে হবে, তাকে ভালো করেই আসতে হবে। তো অনেক গার্ডিয়ান বুঝে, অনেকেই বুঝে না, অনেক অ্যাঙ্গেল থেকে আসে। তো এই সুযোগ তাকে ক্লাসে অনেকবার দেওয়া হয়েছে, অনেকভাবে বোঝানো হয়েছে। প্রি টেস্টের পরে ফাইনালি আরেকটা টেস্ট পরীক্ষা হয়, সেখানেও যদি সে খারাপ করে আর তাকে সুযোগ দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সুযোগ দিয়েছেন, এত বেশি সুযোগ দিয়েছেন। এই মাস দিয়েই বললেন, এই মাসের ইবাদত দিয়ে বললেন লাআল্লাকুম তাত্তাকুন। এই মাস পেয়ে যারা আমার হুকুম মানবে, এরা সবাই আল্লাহর সবচাইতে নৈকট্যপ্রাপ্ত বান্দা, মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এই মাসের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট এত দামি, এত বেশি মূল্যবান, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাইফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিফিন। এই রমজান মাসে আল্লাহর যে কোনো বান্দা বান্দি তারা যখন আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 700 বার আল্লাহ বলার সওয়াব দিয়ে দিবেন। এই মাসে কোন বান্দা যখন 2 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ফরজ নামাজ আদায়ের সওয়াব দিয়ে দিবেন। বান্দা যখন একটা ফরজ নামাজ আদায় করবে, তার আমল নামায় 70 গুণ পর্যন্ত সওয়াব বাড়ায়া দিয়ে দিবেন। এত বেশি অফার আল্লাহ তাআলা অন্য কোন মাসে এত সুযোগ দিয়েছেন। শুধু তাই নয়, এইটা তো একটা সংখ্যা মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষদের জন্য এই মাসের সিয়াম সাধনার আমলটাকে তিনি সংখ্যায় সীমাবদ্ধ রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানায় দিলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাইফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিফিন। এই জন্য মানুষ যত আমল করবে, সিয়াম পালন করার মধ্য দিয়ে সিয়ামের মাসে যতগুলো আমল করবে সবগুলার বিনিময় আল্লাহ তাআলা 700 গুণ বাড়ায়া দিবেন। কিন্তু হাদিসে কুদসি হওয়ার কারণে আল্লাহ তাআলা বললেন ইল্লাস সিয়াম, এই মাস সিয়ামের আমল ব্যতীত অন্য অন্য গুনার ক্ষেত্রে আমি 700 গুণ বাড়াবো, কিন্তু সিয়ামের বদলাটা কি হবে? as-sawmu li wa ana ajzi bihi। যেটা বলুন আল্লাহু আকবার। এই সিয়ামটা আমারই জন্য। বান্দা যখন সিয়াম পালন করেছেন, তৃষ্ণায় তার বুক ফেটে গেছে, কষ্টের কারণে একা একা বিছানায় শুয়ে শুয়ে সে কাতরিয়েছে, কিন্তু এক ফোঁটা পানিতে সে গ্রহণ করে নাই, ক্ষুধায় কাতর হয়ে গেল, বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা, তার সামনে ডানে বামে খাবারের অভাব নাই, তারপরেও বান্দা ইফতারের পূর্ব মুহূর্তে তার সামনে রকমারি খাবার তার জন্য প্রস্তুত করা হয়েছে। 5 মিনিট পর সেই খাবারগুলো গ্রহণ করবে, কিন্তু 5 মিনিট আগে সে আল্লাহকে ভয় করে গ্রহণ করে না। ও বান্দা শুনে রাখো, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য একটা পাগলেও এই কাজ কখনো করবে না। কথা বলেন ঠিক কিনা? রমজান ছাড়া যদি খাবার কোনো অনুষ্ঠান হয়, দেখবেন সামনে দেওয়ার পরে 1000 বার নিষেধ করার পরেও আগে শশা একটা মুখে দিয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? গাজরের টুকরাটা দিয়ে তাওয়াইতে শুরু করে দেবে, বুড়াটা আগে নিয়ে আগে একটু খায়া নেবে, কারণ এটা মানুষকে বানানো। কিন্তু সে একই খাবার, আল্লাহর নির্দেশ, খাওয়া যাবে না আজান হওয়ার আগ পর্যন্ত। সুতরাং সবগুলা মানুষ, হাজারে হাজার মানুষ সারিবদ্ধ বসে আছে, কারো হাতটা আগায় না, কারণ ভয় করে কাকে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন as-sawmu li wa ana ajzi bihi। বান্দা যেহেতু দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য এই সিয়াম পালন করে নাই, আমি আল্লাহকে ভয় করে করেছে, সুতরাং এই সিয়ামের বদলা আমি আল্লাহ আমি নিজের হাতেই দিব। সুবহানাল্লাহ। অন্য হাদিসে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে জানালেন, বান্দা যেহেতু শুধুমাত্র কেবলমাত্র আমারই জন্য সিয়াম পালন করেছে, আমি আল্লাহ সেই সিয়ামের বদলা হয়ে যাব। সুবহানাল্লাহ। এটা অন্য কোনো মাসে সম্ভব না, কখনোই না। এই জন্য আল্লাহর নবী যখন প্রথম মিম্বারে দাঁড়ালেন, জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে উম্মত সিয়াম সাধনার মাস পেল, এই মাস পাওয়ার পরেও যারা তাদের নসিব ঘুরাইতে পারবে না, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারবে না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি সার্টিফিকেট দিয়া বললেন, ওকে, সে ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। এত সুযোগ দেওয়ার পরেও সে যদি এই সুযোগ নিতে না পারে, এত বেশি তাকে সুযোগ করে দেওয়ার পরেও যদি সে সুযোগ নিতে না পারে, আমার কিছু করার নেই, ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে হিসাব মিলানোর সময়। যদি মন সাক্ষ্য দেয় না, আমি তো এখনো নাফরমানদের কাতারে পড়ে আছি, এখনো সময় আছে, এখনো সময় আছে, এই সূর্য উদিত হওয়ার আগ কোনো সময় আছে, আমার সেই ব্যাগ, আমার জোলা যদি খালি থাকে, এখনো বলার সুযোগ আছে। সুবহানাল্লাহ। রহমতের বৃষ্টি অবারিত এখনো বর্ষিত হচ্ছে, জাস্ট খালি আমার ভুল, আমার তালা পেতে আমি বৃষ্টির পানি নিলেই হয়। যে বলি সুবহানাল্লাহ। তাহলে অপশন কি? অপশন হলো এখনো আল্লাহ রাব্বুল আলামিন কত দয়াবান, কত মেহেরবান, কত তিনি দয়ার সাগর নিয়ে বসে আছেন। আল্লাহর নবী জানালেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন এবং প্রতি রাত ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহুল লাইল লিয়াতুবা মুসিয়ান নাহার, আল্লাহ তাআলা রাতের বেলা তার রহমতের হাতটা বাড়ায়া দেয়, বলেন, ও দিনের পাপীরা যারা দিনে ভুল করেছ, দিনে না বুঝে অন্যায় করে ফেলেছ, দিনের বেলা তোমার চোখে হেফাজত করতে পারো নাই,
তুমি তোমার হাত দিয়ে একটা অন্যায় করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের হাত বাড়ায় তোমারে ডাকি, আমার কাছে একবার তুমি শুধু তওবা করো, আমি আল্লাহ তোমার দিনের পাপগুলো মুছে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু নার, এবং তিনি দিনের বেলা তারা হাত বাড়ায়া বলেন, ও রাতের পাপীরা, যারা রাত ভর সারা রাত তোমরা অন্যায় করেছো, অবিচার করেছো, নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা আমার রহমতের ডানা তোমাদের দিকে বাড়ায়া দিয়ে বলি, ও বান্দারা, আমার কাছে একবার বড় আস্তাগফিরুল্লাহ পরে তোমার পিছনের গুনাহ কাটাগুলো, গুনার কাজগুলো তুমি ছেড়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করে নিব। সুবহানাল্লাহ। কি রহমতের, কি দয়া, মায়ার সাগর নিয়ে বসে আছেন আল্লাহ। যে আল্লাহু আকবার, অন্য কোথাও সম্ভব। সম্মানিত হাজিরিন, এখনো সুযোগ আছে, সেই সুযোগটা কাজে লাগানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এত বড় সুযোগ দিলেন, এত বড় তিনি রহমত দিলেন, এই মাসে তিনি ইবলিস শয়তানকে আবদ্ধ করে রেখেছেন। বান্দা যখনই একটা ভালো কাজ করবে, বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করবে, আল্লাহর নবী বললেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। ও বান্দার, দুনিয়ার মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ঈমানের সাথে যখন সে একটা সিয়াম পালন করবে, এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দিবে। কিভাবে? রাতের আমলের কারণে পিছনের গুনাহ মাফ করে। এত সুযোগ দেওয়ার পরে যদি কেউ কাজে লাগাতে না পারে, আল্লাহ রাসূল বলেন সে ধ্বংস হয়ে যাবে। যে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে বিনয়ের সাথে আরজ করতে চাই, আমার মা বোনদের কানে, যাদের কাছে আমার মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, বললাম কাজ যেখানে আছে স্টপ করে দেন, ওযু করে জায়নামাজ নিয়ে বসে যান, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, আজকেও আমার আপনার ভাগ্যটা প্রসন্ন হয়ে যেতে পারে। যে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের কি হলো বান্দা? মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদের কে গাফিল করে রেখেছে আল্লাহর শরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর গোলামি থেকে? তোমাদেরকে কে গাফিল করে রেখেছে? আল্লাহ তাআলা ডাক দেন, ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও দুনিয়ার মানুষ, আল্লাহর শরণ থেকে তোমাদেরকে কে গাফিল করে রাখলো? দুনিয়ার এই দুনিয়া, এই সন্তান সন্ততি, পরিবার পরিজন, কোনো কিছুই আমার কবরে কাজে আসবে না যদি আল্লাহকে সন্তুষ্ট করতে না পারি। কথা বলেন ঠিক না? সুতরাং আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট করার এখনো রহমতের বাড়ি দ্বারা এখনো বর্ষিত হচ্ছে। জাস্ট আমি আপনি যদি নরম হয়ে আল্লাহর কাছে ধরা দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য অফার রেখেছেন যে আল্লাহর দিকে 1 কদম আগাবে, আল্লাহ তাআলা তার দিকে 2 কদম আগায় আসবেন। সুবহানাল্লাহ। যে আল্লাহর দিকে হাঁটতে শুরু করে দেবে, আল্লাহ তাআলা তার দিকে দৌড়ায় দৌড়ায় এসে তার রহমতের গুলো উঠায় দিবেন। সম্মানিত হাজিরিন, আজকের শেষ দিনে, এই রমজান মাসের শেষ সময় এসে তাওবা করার সময়, চোখের পানি ফেলানোর সময়, আল্লাহর কাছ থেকে মাপ নেওয়ার সময়। আল্লাহ, আমি তো নানা একজন গুনাহগার বান্দা, কি করে তোমার ডাকতে হয় সেইটাও জানি না, কি করে সন্তুষ্ট পাইতে হয় সেইটাও বুঝি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। তোমার হুকুম ছিল, আমি সারাদিন উপবাস থেকেছি, সাধ্য মতো আমি আমার সিয়ামটাকে রক্ষা করার চেষ্টা করেছি। তোমার হুকুম ছিল তোমার করে এসে হাজিরা দেওয়া, আমি এসে হাজিরা দিয়েছি, আমি কিছু জানি না, কিছু বুঝি না। আল্লাহ, তোমার কাছ থেকে আমার ক্ষমা ভিক্ষা দাও। এই বাংলা ভাষায় আকুতি মিনতি করেও যদি আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা বাংলা ভাষা বুঝেন নাকি? আল্লাহ তাআলা সব ভাষা আরবিতেই বলতে হবে, কোরআনের আয়াত দিয়েই বলতে হবে, বিষয়টা এরকম নয়। আপনি আপনার দোকানে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি আরবি না পারেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার ধোঁকায় পড়ে
আল্লাহ দুনিয়ার মায়ায় পড়ে তোমার হুকুম মানতে পারি না আল্লাহ। আল্লাহ আজকে তো সিয়ামের শেষ দিন হয়ে যাও, দুনিয়ার অসংখ্য অগণিত মানুষকে তুমি ক্ষমা করে দিয়েছ আল্লাহ। আমার মতো একজন নাদানকে ক্ষমা করে দিলে তোমার কোনো লস হবে না। আল্লাহ আমাকে শাস্তি দিলেন, তোমার মতো মহান আল্লাহর কোনো লাভ হবে না। আল্লাহ তোমার রহমান, তোমার রাহিম নামের খাতিরে আল্লাহ আমার মতো একজন নাদান গুনাহগার বান্দারে তুমি মাফ করে দাও। এই কথাগুলোর সাথে যদি চোখের পানিটা ফেলে দিতে পারেন রে বাবা, এই কারণ আজকেও এমন সময়, এমন একটা রহমতের সময় আছে, যদি চোখের পানি জোড়ায় দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, মসজিদে আসে এখানে এসেই চাইতে হবে, বিষয়টা এমন নয়। দোকানে বসে আছেন, দোকানে বসে বসেও চাইতে পারেন, বাসে করে যাচ্ছেন প্রয়োজনীয় জরুরি কাজে, সেখানে বসে বসেও চাইতে পারেন, আপনি হাঁটতে হাঁটতে চাইতে পারেন, মা বোনেরা রান্নাটা চুলায় বসায় দিয়া রান্না করে চুপি চুপি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে তাও চাইতে পারে। আল্লাহ তাআলা সব কিছু দেখে, কথা বলে ঠিক কিনা? সব জায়গার সব কর্মকাণ্ড তিনি ফলবেন, সব দেখে। সম্মানিত হাজিরিন, এখন হিসাব মিলানোর সময়। আমার জীবনে বহু ভুল আছে, জীবনে অনেক অপ্রাপ্তি আছে, সেগুলা আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন মাপ নেওয়া। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমিলান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। না বুঝে চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা তাওবা করলো, ঈমানটাকে নবায়ন করলো, ভালো কাজ শুরু করে দিল, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত পাপগুলোকে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। তার নামের পিছনে একটা পাপের পাহাড়, পাপের বোঝা নিয়ে যদি কোনো বান্দা পাহাড় সমূহ গুনাহ নিয়ে যদি সে আল্লাহর কাছে তওবা করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে বোঝাইলেন, ওই পাপের পাহাড়টা শুধু সরাইয়া দিয়া জায়গাটা খালি করবেন, তার আমলনামায় তো কোনো সওয়াব থাকলো না, বরং এইরকম নয়, এই পাপের পাহাড়টাকে আল্লাহ তাআলা সওয়াবের পাহাড় লিখে দিবে। সুবহানাল্লাহ। বান্দার মাফ করলাম, সওয়াব কামাই করার সময় না পাবে কোথায় সে? তার তো এর আগে মওত হইতেও পারে। সুতরাং এই পাপের পাহাড়টাকে আমি আল্লাহ সওয়াব লিখে এটা তার আমলনামায় সওয়াব সে দিয়ে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইজন্য আপনাদের পায়ের নিচে হাত রেখে বলতে চাই, দুনিয়া আমাদেরকে টানবে দুনিয়ার দিকে, আল্লাহ তাআলা আমাদেরকে টানবে জান্নাতের দিকে। দুনিয়া আমাদেরকে বিপদে নিয়ে যাওয়ার চেষ্টা করে বারবার। আর আপনাদেরকে প্রসঙ্গ করে একটু বলে রাখি, এতদিন ইবলিস আবদ্ধ ছিল, ইবলিস এতদিন বন্দী ছিল, আজকে সেই শাবানের চাঁদ উঠার সাথে, শাওয়ালের চাঁদ উঠার সাথে সাথে ইবলিস ছাড়া পেয়ে যাবে। এখন একটু আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনার কুরবানি দেওয়ার সময় অনেক সময় অনেক বড় ষাঁড় গরু দেখবেন, এগুলা 2 জন 5 জন 10 জনেও অনেক গরু শোয়ানো যায় না, এত তেজি হয়, তো রাগে হয়। তো এই গরুটাকে যখন রশিতে আপনি 1 সপ্তাহ আটকায় রাখলেন, যখন ছুরি নিয়ে যখন জবাই করতে গেলেন, এই মুহূর্তে যদি সেই গরুটা ছুটতে পারে, তখন দুর্ঘটনার কোনো সম্ভাবনা আছে না নাই? সে মালিক কে, তার মনিব, এগুলো চিন্তা করবে না, তার এই শিং দিয়ে সে উড়াধুরা গুতা দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শয়তান দীর্ঘ 1 মাস, তার পেটে অনেক ক্ষুধা, তারপরে অনেক যন্ত্রণা, তার গায়ে অনেক জ্বালা, সেই সব জ্বালা যন্ত্রণা মেটানোর জন্য মরিয়া হয়ে যাবে। আজকে থেকে সেটা কাকে দিয়ে করবে? সেটা আপনাকে আমাকে দিয়ে করবে। কথা বলেন ঠিক কিনা? এই জায়গায় আমাদেরকে একটু দৃঢ় হতে হবে, আমাদেরকে এই জায়গায় একটু প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে 1টা মাস যা হাসিল করলাম, এই 1 মাসের হাসিল যেন একদিনে 1 রাতে শয়তান নিয়ে যেতে না পারে। এই জন্য আমাদেরকে একটু প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। দেখবেন কিছু যুবকেরা আছে এরকম সারা মাস কষ্ট করে রোজা রেখেছে, এই যখনই ঈদের চাঁদ দেখবে সাথে সাথে একটা বক্স ভাড়া করে নিয়ে আসা হিন্দি গান বাজাতে শুরু করে দেয়। কথা বলেন আছে না নাই?
কপাল পোড়া। আহা, সারা মাস কষ্ট করে একটু 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 করে সবের একটা ছোট দুটো একটা সবের একটা তার অ্যাকাউন্ট জমা হয়েছিল, সেটা সে এক রাতেই আবার শয়তানকে দিয়ে দিচ্ছে। আল্লাহ, হয় কি হয় না? কিছু যুবক দেখবেন ঈদের দিন তারা কিছু মিলে, বিশেষ করে আমাদের ঢাকা শহরে, তারা একটা পিকআপ ভাড়া করে 2-4টা বড় বড় ডেস্ক নিয়ে কি বাজায় নিজে বুঝে না, কোথাও লাফায় আর ফালায়, আর এই পিকআপ নিয়ে পুরো ঢাকা শহরে করে আছে না নাই? এরা তো আপনার আমারই সন্তান, নাকি সেই ভারতীয় অন্য কোনো মহাদেশ থেকে আসছে? আমারই সন্তান, আপনারই ভাতিজা, আপনারই ভাই। তাদেরকে পায়ে ধরে হলে বুঝাইতে হবে, বাবারে কি করতেছ সেটা? সারাটা মাস কষ্ট করে কত বড় নিয়ামত অর্জন করেছিলে, আর এই একদিনের একটা ধাক্কায় সামলাইতে পারলে না, তাহলে শয়তানের সামনের ধাক্কা আরো 11 মাস আপনি আমি কি করে চলবো? কথা বলেন ঠিক কিনা? আমাদের কিছু বাস্তব কথা রাগ করবেন না, বাস্তবতার সাথে বলছি। এত কষ্ট করে আমরা সারাটা মাস সারাদিন আমরা এত কষ্ট করে রোজা রাখলাম, অর্ধরাত পর্যন্ত আমরা কিয়াম করলাম, আমরা আল্লাহকে পাওয়ার জন্য কত চেষ্টা করলাম। আজকে ঈদের চাঁদ ওঠার সাথে সাথে আমরা কালকে নতুন সেজে আমার যুবতী মেয়েটাকে নিয়ে যখন আমি পাবলিক রাস্তা দিয়ে বের হয়ে যাব, হাজারো মানুষ দেখবে, হাজারো যুবকের চোখের ইমাম চলে যাবে, এই জন্য আমি গুনাহগার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি তো আল্লাহকে ভয় করেছিলাম রমজান মাসে, এই একদিন আমার হলোটা কি? একদিন আমি সব ভুলে গেলাম। যেই সিয়াম না খেয়ে থাকা আল্লাহর বিধান, সেই আল্লাহর বিধান যখন তোমরা বাইরে যাবে, তোমাদের পর্দানিশী যুবতী মেয়েগুলাকে, স্ত্রীদেরকে তোমরা পর্দার সাথে নিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? وَقُرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। তোমরা জাহিলি নারীদের মতো, জাহিলি মেয়েদের মতো তোমাদের মেয়েদেরকে বেপরদাভাবে সাজায়া সুন্দর করে রাস্তায় নিয়ে যাও না। হুকুমটা কার? এটাও আল্লাহর হুকুম, এটাও আল্লাহর হুকুম। একটা মানলাম, একটা ছাড়লাম, দুইটা মিলে প্লাসে মাইনাসে মাইনাস। রমজানের আগে আমি অনেক প্রত্যাশা নিয়ে রমজান শুরু করেছিলাম, আবার রমজান শেষে অনেকগুলো হাসিল করার পরেও আমার সেই খোলের যেখানে মাছ রাখে, সেই খোলে যদি তলা যদি ছিদ্র হয়ে যায়, তলা যদি না থাকে, আমি অনেক কিছু মাছ রাখলেও দিন শেষে আর মাছ খুঁজে পাবো না। কথা বলেন ঠিক না? এই জন্য প্রিয় বাবারা, এই দুনিয়াটা 2 দিনের দুনিয়া। আজকে আছি, কালকে বলে 2 দিন হয়ে যাবে, আজকে আছি কালকে নাই। সুতরাং আল্লাহ যেটা ফরজ বিধান, এই ব্যাপারে আমি কখনোই চুপ থাকতে পারবো না। এই ব্যাপারে বলতেই হবে। কিছু কথা আপনার পছন্দ হবে, কিছু নাও হতে পারে, কিন্তু আমি যদি না বলি, আমার জিহ্বাটা কেচিং করে কেটে দিবে কে? আল্লাহ। বলতে হবে, আমাকে বাঁচার জন্য বলতে হবে। সম্মানিত হাজির, এবং আপনাদেরকে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাই। এখানে আমি দীর্ঘদিন ধরে কথা বলছি, কোনদিন আমাকে কেউ কথা বলতে একটু বিন্দু মাত্র প্রতিবন্ধকতা করে নাই। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, মূল উদ্দেশ্য হলো আমরা সবাই মিলে আল্লাহর জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আল্লাহর জান্নাতে যেতে চাই। সুতরাং জান্নাতের পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে শয়তান বারবার এসে কবর গেড়ে সে আমাদেরকে জাহান্নামে নেওয়ার চেষ্টা করে। দিল বলুন নাউযুবিল্লাহ। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم ومن أيمانهم وعن شمائلهم। শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে বলল, তোমার জান্নাত প্রেমী বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য, জান্নাত পাগল করা বান্দা-বান্দীদেরকে আমি জাহান্নামে নেওয়ার জন্য আমি রাস্তার মাঝখানে লুট পেতে থাকবো। আমি তার ডান দিক থেকে আসবো, আমি তার বাম দিক থেকে আসবো, আমি তার সামনের দিক থেকে আসবো, আমি তার পিছন দিক থেকে আসবো, তার প্রেরণ করে জাহান্নামে নিয়ে চলবো। নাউযুবিল্লাহ। এই চ্যালেঞ্জ স্বয়ং শয়তান আল্লাহকে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা আরাফে বলেছে 18 নম্বর আয়াত। সম্মানিত হাজিরিন, এই জন্য শয়তান আমাদেরকে নেওয়ার জন্য সে ডান দিক, বাম দিক, সামনে দিক, পিছন দিক, সব দিক থেকে আসবে, কিন্তু একটা দিক ফাঁকা আছে। সেটা কোন দিক? কোন দিক? আল্লাহর দিকে তাকাই। আল্লাহ তাআলা শিখাইছে, ফাইজা আযামতা, তোমরা যখনই শয়তানের ওয়াসওয়াসা টের পাবে, যখনই তোমরা অনুভব করতে পারবে শয়তানের ওয়াসওয়াসা, তখন সাথে সাথে তোমরা আমি আল্লাহর কাছে আশ্রয় চাও, আমি আল্লাহ তোমাদেরকে আশ্রয় দিয়ে দিব। সুবহানাল্লাহ। وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বললেন, যখনই তুমি শয়তানের ওয়াসওয়াসা অনুভব করতে পারবে, শয়তানের ওয়াসওয়াসা টের পাবে, সুতরাং ডানে বামে তাকায় কোনো লাভ হবে না। তুমি আমি আল্লাহর কাছে আশ্রয় চাও, আমি আল্লাহ তোমার আশ্রয় দিয়ে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের একটাই চাওয়া হতে হবে, আমার চেষ্টা দিয়া শয়তানের সাথে মোকাবেলা করতে পারবো না, এত বড় শক্ত ঈমান এখন আমাদের হয় নাই। যেটা বলেন ঠিক না? সুতরাং যখনই কাজ করতে পারবো, আমি পারবো না, আপনি আল্লাহর কাছে একটু বিনয় সাথে, আল্লাহ আমি তো পারতেছি না, তুমি এই শয়তানটা থেকে আমার, এই শয়তানটা থেকে আমার একটু বাঁচাও, আমি দেখতে পাচ্ছি না, এই শয়তান আমাকে ঘিরে ধরেছে, আমি অনুভব করতে পারছি, তুমি এই শয়তান থেকে আমারে বাঁচাও। আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে পানা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের এই সময়টা একটু কঠিন হবে, এই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে। আল্লাহ তাআলা যখনই যে অবস্থায় আল্লাহর কাছে পানা চাইবো, আল্লাহ বলেন, তোমরা যদি কোনো এমপির কাছে, কোনো মন্ত্রীর কাছে, কোনো দুনিয়ার কোনো মানুষের কাছে তোমরা সাহায্য চাও, সেই সাহায্য তোমার আবেদন পৌঁছে তোমার দোকান খবর হয়ে যাবে। কথা বলেন ঠিক না? একটা রোগী মুমূর্ষু অবস্থায় তার সাহায্যের প্রয়োজন, যদি সেটা মন্ত্রী বরাবর, প্রধানমন্ত্রী বরাবর আবেদন করা হয়, সেই চিঠি যাইতে যাইতে দেখবেন সেই রোগীর কোমরে ঘাস চলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ইযা সাআলা আবদি ফাইন্নী করিব, আমার বান্দা যখন আমার কাছে কোনো কিছু চাইবে, ওকে আপনি বলে দেন আমি বান্দার কাছে আছি। সুবহানাল্লাহ বলেন। উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা আমারে ডাকো, ডাকার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিয়ে দেব। কোনো দেরি করব না। এখানে পৌঁছাতে কোনো ধরনের কোনো ভায়া মাধ্যম লাগে না, সরাসরি পৌঁছানো যায়। এই জন্য আমরা শয়তান থেকে পানা চাওয়ার জন্য সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা হাতিয়ার বানাবো। আল্লাহ আমি পারতেছি না, তুমি এই শয়তান থেকে আমারে পানা দাও। আমরা সবাই যদি আল্লাহর কাছে পানা চাইতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তিনি আমাদেরকে হেফাজত করবেন। সুতরাং আমাদের এখন আমি সবাই আবার যারা পরে আসছেন সবাইকে বিনয়ের সাথে বলতে চাই, আমাদের এখন আজকের দিনটা হলো রহমতের বৃষ্টি অবিরাম ভাবে বর্ষিত হচ্ছে। যার প্রয়োজন আল্লাহর কাছ থেকে নিয়ে নেন, যে বলেন সুবহানাল্লাহ। যার অভাব আছে বলে বলে আল্লাহ অভাব দূর করে দাও। যারা অসুস্থ আছেন আল্লাহকে বলেন আল্লাহকে সুস্থ করে দাও। যারা সমস্যায় আছেন আল্লাহকে বলেন আল্লাহ আমার সমস্যা দূর করে দেন। দেখবেন এখনো সময় আছে, আল্লাহ তাআলা আপনাকে আসান দিতে পারেন। যে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একেবারে লাস্ট মুহূর্ত, আর কয়েক ঘন্টা সময় আমাদের হাতে আছে, এই সময়টা যেন আমরা কাজে লাগাতে পারি। সবার আগে আল্লাহ তাআলা আমাকে, সর্বোপরি আমাদের সবাইকে তৌফিক দান করেন। যদি বলুন আমিন। যারা আমরা সুন্নাহ পড়ি নাই, মেহরবানি করে সুন্নাহ পড়ি।